সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হল ২০০ বছরের ঐতিহ্যবাহী কাদো খেলা। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতিতে এই খেলা অনুষ্ঠিত হয়। বিস্তারিত আব্দুল্লাহ আল সুমনের প্রতিবেদনে। কাদায় গড়াগড়ি খাচ্ছে ছেলে মেয়েরা, কাদায় মাখামাখি সবাই। এটা এক ধরনের খেলা, কাদা দিয়ে খেলা হয় বলে স্থানীয়ভাবে কাদো খেলা নামে পরিচিত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ঠাকুরগাঁওয়ে ২০০ বছর ধরে চলে আসছে এটি। প্রতি বছর শ্রীকৃষ্ণের জন্মদিনে হয়ে থাকে কাদো খেলার এই আয়োজন। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসা এই খেলা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি এখন ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতির অংশে পরিণত হয়েছে। খেলা দেখতে জেলা সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ভক্ত, সাধারণ মানুষ ও দর্শনার্থীরা ভিড় জমায়। আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন তৃতীয় দিন, তো আমাদের কাদো খেলার মধ্যে ফলদার বাচ্চাদের হচ্ছে আনন্দ একটা। ঠিক এখানটা সবাই এক করে দেওয়ার জন্য ঠিক মতো এই খেলাটা, যে কারোর মধ্যে কোনো ভেদাভেদ নেই, ছোট কি বড় সবার জন্য। স্থানীয় সূত্রে জানা যায়, বৃন্দাবনে গোপীদের সাথে কৃষ্ণের খেলার ছলে দুষ্টুমি ও অভিমান প্রকাশকে কেন্দ্র করেই শত শত বছর আগে শুরু হয়েছিল এই খেলা। পরবর্তীতে এটি লোকজ সংস্কৃতির অংশ হয়ে ওঠে। ঠাকুরগাঁও সহ উত্তরাঞ্চলের হিন্দু সম্প্রদায়ের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। মনে করো বাচ্চাদের নিয়ে এই ফল দিয়ে পুরো একটা আনন্দ করি। ভগবান যেন আমাদের ভালো রাখে, সবাইকে ভালো রাখে, এই জন্য আমরা এটা আনন্দ করি। এদিন খেলার মাঠে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই ভিড় জমায়। বিভিন্ন দলে ভাগ হয়ে অংশগ্রহণকারীরা কৃষ্ণ ভক্তির আবহে একে অপরকে আলতোভাবে কাদা লাগিয়ে খেলার নিয়ম পালন করেন। আশপাশে ভেসে আসে শঙ্খধ্বনি, ঢোল, কীর্তনের সুর আর ভক্তদের উল্লাসধ্বনি। আমাদের এখানে প্রতিটা অনুষ্ঠানে খুব ভালো হয় এবং সুন্দরভাবে আমরা করতে পারি। আমরা সবার সহযোগিতা পাই, সবার সহযোগিতা এবং আমাদের এখানকার মানুষের সহযোগিতা, আমরা সুন্দরভাবে সব জিনিসটা ভালোভাবে পরিচালনা করতে পারি। আজকে যে আমাদের জন্মাষ্টমীর নন্দ উৎসব, অনেকেরই মনে খুব আনন্দ যে খেলা এখানে আনন্দ অনুভব করে এবং সুন্দরভাবে আমরা করতে পারি, সেটা আমাদের কারো মনের মধ্যে কোনো ক্ষোভ থাকে না। আয়োজক কমিটির সদস্যরা জানান, প্রায় ২ শতাধিক বছরের আগে ঠাকুরগাঁওয়ে এই খেলার সূচনা হয়। তারপর থেকে প্রতি বছর নিয়মিতভাবে এটি আয়োজিত হয়ে আসছে। প্রায় ২০০-৩০০ বছরের ঐতিহ্যবাহী এই কাদো খেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এই কাদো খেলাটি অনুষ্ঠিত হয়। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরের দিন গোটা গ্রামের পরিবার মিলে ফল আনে দেয়। এই ফলগুলো আমরা সার্বজনীনভাবে বিলি করি। এগুলা নিয়ে আবার অনেক সময় ধস্তাধস্তি হয়, একটা ফল নেওয়ার জন্য অনেক সময় কারাকারি হয়। এটা আমাদের মনে করেন ঐতিহ্য, মাদারগঞ্জ বন্দরের এটা ২০০ বছরের ঐতিহ্য কাদো খেলা। ২০০ বছরের এই ঐতিহ্য স্থানীয়দের কাছে শুধু একটি খেলা নয়, বরং ভক্তি, আনন্দ ও ঐতিহ্যের প্রতীক।